প্রিয় বন্ধুরা, চট্টগ্রামের শান্ত একটি এলাকায় 2017 সালে ঘটে এক এমন ঘটনা যা 8 বছর পর আবার আলোচনায় আসে। একটি প্রবাসী পরিবার, একটি সুখী সংসার, আর তার মাঝেই হঠাৎ মিলিয়ে গেলেন এক ব্যক্তি, নাজিম উদ্দিন। সেই সময় পুলিশ লাশ উদ্ধার করলেও রহস্যের জট খুলছিল না। কে বা কারা এমন নৃশংসভাবে হত্যা করতে পারে তাকে? সময় আর বছর কেটে গেল, পরিবার ভেঙে পড়ল শোকে আর অনিশ্চয়তায়। কিন্তু অন্ধকারের দেয়াল ভেদ করে অবশেষে আলো নিয়ে আসে সিআইডি অপরাধ তদন্ত বিভাগ। শুরু থেকেই এই কেসে নানা প্রশ্ন ছিল। নাজিম ছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিক। দেশে ফিরে পরিবারে কিছু অশান্তি দেখা দেয়। তার স্ত্রী নাসিমা আক্তারের সাথে ঝগড়া, আর্থিক দ্বন্দ্ব, পরিবারের টানাপোড়েন সবই ধীরে ধীরে তীব্র হচ্ছিল। প্রতিবেশীরা শুনতেন মাঝে মধ্যেই তাদের মধ্যে তর্ক বিতর্ক, কিন্তু কেউই ভাবেননি সেই দ্বন্দ্ব একদিন রূপ নেবে হত্যাকাণ্ডে। 2017 সালের একদিন স্বামী স্ত্রীর ঝগড়া চরমে পৌঁছে যায়। পুলিশের চার্জশিট অনুযায়ী নাসিমা তীব্র রাগে নাজিমকে ধাক্কা দেয়। দরজার ফ্রেমে মাথা ঠেকে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন নাজিম। কোনো নড়াচড়া নেই, মৃত। এক মুহূর্তেই সংসারের চেহারা পাল্টে গেল। আতঙ্কিত স্ত্রী ঠিক করে ফেললেন লাশ লুকাতে হবে, কিন্তু একা কি সম্ভব? তাই ডাক পড়ল স্বামীর আপন ভাই জাসিম উদ্দিনের আর এলাকার এক সিএনজি চালক আবুল কালামের। তিনজনে মিলে তৈরি হয় এক ভয়ঙ্কর পরিকল্পনা। 7 দিন ধরে বাড়িতেই লুকিয়ে রাখা হয় মৃতদেহ। গরমে পচতে শুরু করলে আতঙ্ক আরও বাড়ে। অবশেষে এক গভীর রাতে লাশ ভরে দেওয়া হয় একটি বস্তায়, তারপর ফেলে দেওয়া হয় কাছের একটি পুকুরে। মানুষজন যখন লাশ দেখতে পায় তখনই শুরু হয় তোলপাড়। পুলিশ তদন্ত করলেও প্রমাণ মেলেনি যথেষ্ট। বছর পার হতে লাগলো, মামলাটি যেন ভুলে যেতে বসেছিল সবাই, কিন্তু পরিবার থেমে থাকেনি। অবশেষে সিআইডি হাতে নেয় তদন্ত। তারা খুঁটিয়ে দেখে পুরনো রিপোর্ট, ফরেনসিক ডেটা আর ডিজিটাল প্রমাণ। আধুনিক প্রযুক্তির সহায়তায় একে একে খোলাসা হতে থাকে লুকোনো সত্য। ডিএনএ টেস্ট মেলে নতুন সূত্র, ফোন কল রেকর্ডে উঠে আসে সন্দেহভাজনদের যোগাযোগ। সিআইডি সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে সত্যটা বেরিয়ে আসে। আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়ে নিজেই স্বীকার করে নাসিমা, হ্যাঁ, স্বামীর মৃত্যুর জন্য সেই দায়ী। সঙ্গে জড়িত ছিল স্বামীর ভাই আর সেই সিএনজি চালকও। 8 বছর ধরে যে প্রশ্ন পরিবারকে তাড়া করছিল, অবশেষে তার উত্তর মিলল। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, অপরাধ যতই সময়ের আড়ালে ঢাকা পড়ুক, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। সিআইডি প্রমাণ করেছে যে ন্যায় বিচার বিলম্বিত হতে পারে, কিন্তু কখনো অস্বীকার করা যায় না। আপনাদের কি মনে হয়, এ ধরনের আরও অমীমাংসিত মামলাও কি একদিন এভাবেই সমাধান হবে? আজকের এপিসোড এখানেই শেষ। ডার্ককাস্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি রমা, বিদায় নিচ্ছি।